আল্লাহু আকবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চাইছিলাম বাবা, নবীর বেটি ফাতেমা প্রশ্ন করছেন, আব্বা গো আমি একটা কথা জানতে চাই, ফাতেমা আমার শ্বশুর বাড়ি কেমন হবে জানি না, আমার পরিবারটা কেমন হবে জানি না, কিন্তু যার সাথে বিবাহ দিলে আমি আলীকে আগে চিনিও না, কিন্তু ভালো মতন চিনিও না, কিন্তু একটা কথা বলি গো আব্বা, আমি একটা কথা জানতে চাই, একটা গোপনের কথা, যে আজকের রাতটা কেমন কাটবে জানি না, আব্বা আমাকে দয়া করে বলবে। ফাতেমা বলেছিলেন এই কথা, আব্বা আমাকে একটু খুলে বলবেন। আমার নবীজি রহমতুল লিল আলামিন আর একটা ছোট মেয়ের হাত দিয়ে 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার যারা যারা মায়েরা আজকে দান করবে, মা ফাতেমা কানিজের সঙ্গী তাদেরকে করে দিও, কাল হাসরের ময়দানে মা ফাতেমার পিছনে পিছনে তাদেরকে জান্নাতি করায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী মুস্তাফা বলছেন, ফাতেমা আমার নবীজি আবার চোখের পানি ফেলে দিলেন। বাবা চোখের পানি যেমন এখানে আছে লেগে, আমার ফাতেমা আবার পুছে দিলেন, আব্বা আপনি কাঁদবেন না। আমার নবীজি বলছেন, ফাতেমা আজকে যদি এই কথা তোমাকে জিজ্ঞেস করা লাগতো না, আজকে যদি তোমার মা খাদিজাতুল কুবরা বেঁচে থাকতো, বেটি ফাতেমা তোমার কোনো সমস্যা হতো না, গোপনের কথাগুলি সব খুলে বলতো। ফাতেমা আজকে তোমার মা খাদিজাতুল কুবরা বেঁচে নাই। অনেক মা আছে না দেখবেন, মার কাছে শিক্ষা নাই, মার কাছে এসে সব মনের কথাগুলি বলে, সুখ দুঃখের কথা মাকে এসে বলে, মাগো শ্বশুর বাড়িতে এত যন্ত্রণা হয়ে গেল, মাগো তোমার স্বামী আমার স্বামীটা এত জ্বালা করে, তুমি কি জামাইটা দেখে দাও নি? মাকে সব কথা এসে খুলে বলে, আর মা বুকে পাথর বসিয়ে সব কথা শ্রবণ করে। মায়ের মতো জীবনে কেউ হবে না, মার মতন কেউ হবে না, কোনোদিনই হয়নি, হবে না, যার কদম তলে আমার আল্লাহ জান্নাত দান করেছে। জোরে বলেন আমার সম্মানিত ভাইয়েরা, আমার দিনী বোনেরা, আজকের বৈঠকে যারা আলোচনা শুনছেন, আমি একটা কথাই বলি, মাগো আপনাদের কদম তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। আপনার মাথার উপরে দেয়নি, আপনার হাতের উপরে দেয়নি, আপনার বুকের উপরে দেয়নি, আপনার হাঁটুর উপরে দেয়নি, আপনার পেটের উপরে দেয়নি, জান্নাতটা দিয়েছে আমার আল্লাহ। তো আপনার মায়েদের কদম তলে জান্নাত দিয়েছে। যুবক রে, মাকে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলবা না, মাকে কোনোদিনই ফেট কথাটা বলবে না, বাবাকে কত অন্যায় কথা বলবে না। বাবা মাকে যদি নারাজ রাখো, পৃথিবীর মক্কা মসজিদের ইমাম হয়ে গেল, তোমার ইবাদত বিফল হয়ে যাবে। তুমি জান্নাত তো দূরের কথা, মা বাবাকে কষ্ট দিলে জান্নাতের খুশবুটাও পাবা না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। আরে পারলে মায়ের হাতে চুমন দিয়ে পীরকে দূরে থাও, পীর তো দূর কি বাত, মার মতো তো কেউ হবে না। মায়ের যদি হাতে চুমন দিয়ে আর মাথার উপরে হাতটা যদি বুলিয়ে দাও, বাবার যদি হাতটাতে চুমন দাও, হাতটা যদি মাথার উপরে দিয়ে বের হয়ে যাও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ভরসা নিয়ে রাস্তায় যদি বেরিয়ে যাও, আল্লাহর কসম কোনো বিপদ আসবে না। মা বাবা পায়ের তলে কেন জান্নাত দিল? যখন একটা মা বাচ্চা প্রসব করে, হাইরে কষ্ট, হাইরে যন্ত্রণা। 3 মাস যখন পেটে যখন বাচ্চা আসে, মা খেতে পারে না মাছ, মা খেতে পারে না মাংস, সবজি খেতে পারে না। মা কি খায়? মা খায় কি? লবণ, বাটা লবণ দিয়ে ভাত খায়, মা আচার দিয়ে ভাত খায়। মা সহ্য করতে পারে না, বারবার করে বমি চলে আসে, বারবার করে বমি চলে আসে। এই ব্যথা তো মা জানে, তুমি জানো না রে যুবক। এই যুবক, 3 মাস তো এরকম কেটে যায়। 3 মাসের পর যখন 5 মাস 6 মাস হয়ে যায়, মাথায় চুল গজিয়ে যায়, মায়ের পেটে যখন ঘোড়া মারে, যখন চারিদিকে ঘোরাফেরি করে, মা বসে পড়ে, হয় তার কোনো কাজ করতে পারে না। যুবক, এই অবস্থায় মা যখন বসে বলে, বারবার করে বলে, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলে, বান্দি রে তুই সহ্য কর, আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
বান্দা বান্দি যারা আমার প্রতি ভরসা করে, যারা আমার পথে সঙ্গে থাকে, আমি আল্লাহ তার পাশে আমি আল্লাহ থাকি। যে বান্দি সান্ত্বনা দেয়, যে বান্দি কষ্ট সহ্য করে, যে বান্দি দুঃখ কষ্ট সহ্য করে, বান্দির সাথে আমার আল্লাহ থাকে। এর জন্য পেটে যখন বাচ্চা থাকে, একটা মা মৃত্যুর সঙ্গে লড়াই করে, একটা মা মৃত্যুর সঙ্গে লড়াই করে। একটা যখন পেটে বাচ্চা থাকে, যখন 10 মাস 10 দিন হয়, গর্ভেতে আর সহ্য করতে পারে না, পেট নিয়ে বসে যায়। হায় হায় রে, মা এমন কি দোষ করলো? যেই মার চুল দেখবেন বড় বড় ছিল, পাড়ার মেয়েরা দেখার জন্য যেত, ছাদের উপরে বসলে চুল লটকে যেত বড় বড়। কিন্তু যখন মা একবার যখন সিজার করায়, দেখবেন মায়ের জুটি গেলা চোখে, যেন মায়ের পেটটা পেটটা কাটলো, পর পুরুষে দেখলো। কিন্তু এই যে ঈদ পার হয়ে গেল, রোজার মাসের ঈদ চলে গেল, তুমি তো নিজের সন্তানের জন্য জামা কাপড় নিয়েছো, তোমার স্ত্রীর জন্য জামা কাপড় নিয়েছো, কিন্তু বাবা মায়ের জন্য কি একটা নতুন জামা কাপড় নিয়েছো? ছেলের জন্য জামা কাপড় নিলা, স্ত্রীর জন্য নিলা, কিন্তু মার জন্য কেন নিলা না? বাবার জন্য কেন নিলা না? হে যুবক, একটা কথা বলছি, বাবা রে, এ বাপ কি অপরাধ করেছিল? বাবা কি অপরাধ এটাই করেছিল, নিজে কলা না খেয়ে, নিজে আঙ্গুর না খেয়ে, মাথার ঘাম পায়ের তলায় পৌঁছে নিজে 2 মুঠ ভাত আহারের ব্যবস্থা করেছিল। এটাই তার ভুল ছিল। মার একটাই ভুল ছিল, আপনার মতো আমার মতো যুবককে জন্ম না দিয়ে তখন মা যদি ওষুধ খেয়ে নিত, মা যদি তাকে বাচ্চাটাকে ফেলে দিত, এটাই অপরাধ। এটা বাচ্চাটাকে ফেলে দেয়নি, মা 10 মাস 10 দিন গর্ভে রেখে বাচ্চা সন্তান পৃথিবীর জন্ম দিয়েছে। বলছিলাম রে বেটি, মাকে কষ্ট দিও না। তাহলে একটা কথা আপনাদেরকে বলবো, মা কখনো মা বাবা থেকে স্বামীকে আলাদা করে দিও না। অনুরোধ করবো আপনাদেরকে, চাইছি কারণি ওয়াইসি ভরনি। আজ যদি তুমি পরের ছেলেটাকে ছিনিয়ে নাও, যদি ভিন্ন হয়ে যাও, আলাদা চুলা জড়িয়ে দাও, আলাদা ভাত রান্না করো, আলাদা খাও, শ্বশুর শাশুড়ির সেবা করলে না, শ্বশুর শাশুড়িকে মানলে না, এটা মনে রাখবা। দিনের খাতায় নোট করে রাখো, তোমার ছেলে যখন হবে, তুমি যখন একদিন বৌমা বাড়িতে নিয়ে আসবে, তোমার বৌমাটাও তোমার মুখে 2টো ভাত দিবে না, তোমার মুখে ছাই তুলে দিবে। 2জন ছোট বাচ্চারা হাত দিয়ে ধানটা দিয়ে বলে, মাগে এ মা 500 টাকা হবে না গো মা? আমার কলিজার টুকরা মা, যদি হয় আল্লাহর ঘরে একটু সহযোগিতার হাত একটু বাড়িয়ে দিবে। এই যে দেখেন, একটা মা চলে আসে আমার বোন। আপনাদের কাছে এটাই দাবি মা, আমার ভাইদের কাছে একটাই দাবি, যদি থাকে 500 আপনারা দিবেন আল্লাহর ঘরের জন্য। 200 টাকা আমার বোনটা দিয়েছে, যা গাওয়ার সামর্থ্য অনুযায়ী অর্থটা দান করেছে। আল্লাহ এই দানটাকে, অর্থটাকে, আমার বোনের 200 টাকাকে আল্লাহ তুমি বারগায়ে ইলাহিতে কবুল করে নিও। আমি মায়েদের কাছে বলেছিলাম যে 500 টাকা অনেকে মা দিয়েছে আর অনেকে দান নিয়ে আসেনি, এরকমও চিন্তা ভাবনা আছে, ঠিক কিনা? আমি বলবো, আয় মা, যদি আপনাদের কাছে যদি 200 100 যদি থাকে, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আমার কমিটির লোকেরা যাচ্ছে, 100 200 যদি থাকে ইনশাআল্লাহ ওটাই দিয়ে দিবে মা। আজকে দানটা মনে করবা যে আজকে খাবো না, কিছু কিনবো না, মেলা যাব না, জিলেবি নেব না, আর কিছু নেব না, মুমফালি নেব না, আরে দিব তো খোদার ঘরে দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে দানটা দিয়ে দিবে মা, কোনোদিনই কমে যাবে না। নবীর বেটি ফাতেমা জান্নাতি রানী এই কথাই বলছেন। এবার ফাতেমা বলছেন, ফাতেমা বেটি একটা শিক্ষা দিয়েছি বেটি, যে কথাটা তোমার কাজে লাগবে। নবীর বেটি ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্বা গো কি কথা? বলে, ফাতেমা আমি তোমার আব্বু নবী মুস্তাফা বলছি, বেটি ফাতেমা শ্বশুর বাড়িতে যখন যাবে, আমি একটা কথা তোমাকে শিখিয়ে দিই। বেটি ফাতেমা, যখন তোমার স্বামী আমার জামাই যখন বাড়িতে ফিরবে, কাজ থেকে বাড়িতে ফিরবে, আর যখন ফাতেমা বলে ডাক দিবে বেটি ফাতেমা, তখন একটাই ডাকে, একটাই সাড়াতে এসে প্রশ্ন আপনার জবাবের উত্তর দিয়ে দিবে। নারে তাকবীর!
ওই যে হায়রে তকদীর, মসজিদ যখন কাজ শুরু হবে 3 বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ করেছে শ্বশুর শাশুড়ির নামে। মা মরেছে, শ্বশুর শাশুড়ি জিন্দা আছে, তাকে মায়ের মতন সম্মান করবে, ঠিক আছে? সুবহানাল্লাহ। কাকু মানে কি নাম? ও আচ্ছা, জাহির শেখ। আমার চাচা জাহির শেখ 500 টাকা দিল। আপনারা খুশি না বেজা? একটা কথা বলেন না ভাই, খুশি না বেজা? না আরো বেশি নেবেন? একটু যদি বেজার কইতে তো 500 টাকা হয়তো বের করতে। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জাহির শেখ 500 টাকা। আর 500 টাকা হবে না কাকা? আল্লাহর ঘরের জন্য হবে তো? দেখেন একটা হাত ধরে देखे सुनने की शान है, थान है, खलियान है, हर सोने के घर में बेशक बोरी बोरी धान है। মোটামুটি কম, দুধ বেশি চাষ হয় নাকি? 800 টাকা জাহির শেখ, মানে 200 টাকা আমারও থেকে গেল, বুঝতে পারলেন? ওটা নাই, ওটা 300 টাকা হাতে রেখে দিল। হুজুর ওটাও খালি করে দিলেন আপনি, তো 800 টাকা দিয়েছে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মা খোদার কসম বলছি যে তোর আঁচলে বাঁধা থাকে রে মা 100 টাকা যদি না দিস তো ভেবেলিও কি হতে পারে, বাড়ি যায় হয়তো 2 লাঠি খেয়ে, কিন্তু টাকাটা দিয়ে দিও। মা একটা দোয়া শিখে যাবে ইনশাআল্লাহ। আপনার স্বামী আপনাকে মারবে না, একটা দোয়া আছে ইনশাআল্লাহ, আপনাদের আমল শিখে দেব। কিন্তু একটা দোয়া শিখে দেবো, ওই যে সাদা সিরাপ হবে না, এই গাছটার নাম বলবো, কিন্তু শর্ত 100 টাকা করে তাড়াতাড়ি দাও, না হলে বলা হবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা সিমেন্ট গালা হবে না গো, সিমেন্ট গালা হবে না। 2-4 বস্তা যদি বলেন হুজুর কাজ যখন চলবে তো সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হায়, দেখে দেখেন চাচাকে দেখেন চলতে পারে না, তাও কিন্তু আসছে মাশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ, ভালো আছেন চাচা? ভালো আছেন তো? জাহির কাকুর আব্বু, আমি দাদা, ভালো আছেন তো? মাশাআল্লাহ। দাদি বেঁচে আছে আমার? আছে আলহামদুলিল্লাহ, জান্নাতি মানুষ। দাদু 300 টাকা আর করা যাবে না? এখন নেই, পরে দিয়ে দিয়ে, যা হবে যেদিন হবে পরে দিয়ে দিয়ে। দেখেন তো চাচার আরে যা পারবেন নগদ দেয়, কিন্তু আমরা মাদ্রাসা চালাই তো বুঝতে পারছেন, বাকি কানাম ফাঁকি ধারে যায় না, মানে এতই যে হুজুর হবে, কিন্তু ফোন পে নাম্বারটা ধার নেবেন, কিন্তু ফোন পে নাম্বারটা মানে ওই যে মেরে দাও ফোন পে, বুঝতে পারলেন? মা বোনদের কাছেও বেশি ফোন পে আছে, যদি বলেন তো ইনশাআল্লাহ নাম্বার দেওয়া যাবে, একটু কিন্তু ছেড়ে দেন ইনশাআল্লাহ। একটু মোহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। কমেডি একটা দেখতে দান ওঠে নাকি? পরে করবে হুজুর দান উঠো, দান উঠো না, মায়েরা দেওয়ার আপনারা যেতে পারছেন না, মায়েরা দেওয়ার জন্য হাত বাড়িয়ে আছে, কিন্তু আপনারা যাচ্ছেন না। ঢেল মেরে কহে দেয় জানা, যেদিকে লাগবে লাগবে। এই যে দেখেন তো আসলে কিনা একজন কাকু, ও বাপু আর 300 হবে না? পিছনে তো অনেক মায়েরা আছে গো, অনেক মায়েরা আছে। মাগা ও পিছনের মায়েরা আপনারা একটু দিয়েন, সাইডের মায়েরা, ওই যে একটা পাকিস্তান মহল্লা, আর এই যে বাংলাদেশ, এদিকে কেবিএস, এদিকে হচ্ছে আপনার পরানপুর, এদিকে হচ্ছে রাজমহল, বুঝতে পারলেন? অনেক দূর আছে। মা তোমার কে পাইনি এখানে দান গে,
একটু থাকলে দিয়ে দিও মা, কলেজের টুকরা আমার মা, একটু আল্লাহর ঘরে দিয়ে দিও। মা বাবাকে স্মরণ করে, দাদা দাদিকে স্মরণ করে একটু দেবে মা, ইনশাআল্লাহ হয়ে যাবে। এবার কি বলেছিলেন ফাতেমা, যখন তোমার স্বামী ফিরবে বাড়ি, আর স্বামী যখন একটা আওয়াজ দিবে ফাতেমা, একটা কথার উত্তরে দরওয়াজাটা খুলবে, এটা আমি নবী মুস্তাফা বললাম, এই কথাটা পালন করবে। বলে আব্বা ঠিক আছে তাই হবে। হযরতে ফাতেমা যখন দেখলেন বাড়ির ভিতরে হযরতে আলী বাইরে গিয়েছেন, হযরতে আলী বাইরে থেকে আসছেন, আর যেমনই আওয়াজ করছেন ফাতেমা, তেমনই ফাতেমা দরওয়াজা খুলে আসসালামু আলাইকুম বলে জবাব দিতে। কিন্তু এখনকার মা যখনই মাগরিবের আযান হলো আর যখনই এশার হলো, হারাস বাইরে চিল্লা মরে যাও খবর। কিন্তু নবীর বেটি ফাতেমা একটা আওয়াজ মারতেন, আলী ওপেন করে দিত দরওয়াজা। একজন সাহাবীর স্ত্রী সারা রাত ধরে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থেকেছে। সাহাবী বলেছিলেন, ওরে আমার স্ত্রী কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো বলো? বলে স্বামী গো, আপনি যেই মাত্র পানি চেয়েছিলেন আমি পাশ নিয়ে আসতে যা দেরি, আমি এসে দেখি আপনার চোখ দুটো বন্ধ হয়েছে। আমি আপনার স্ত্রী, আপনার ঘুমে আমি ব্যাঘাত ঘটাইনি, আমার বেয়াদবি হয়ে যেত, এর জন্য আপনাকে জাগাইনি। আপনার মোহাব্বতে আমি সারা রাত ধরে জলের গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। তোমরা তো কোনোদিনই করোনি, আর কোনদিন পেরবেও না। তুমি লিয়া লাগলা ঢেলা খেলা, পারলে করলা, খাইতে গেছি, এরকম আছে না নাই? স্বামীর সেবা করিও। একটা মহিলা কি করে যাবে, সেবা করতে গেছে তাবাকে করে তেল গরম করেছে, তাবাকে এমন করে গরম করেছে সরষের তেল রে বাবা, তাবাকে আর জীবনে দিয়েছে পায়ের চামড়া উঠে গেছে, বলে আর জীবনে খিদমত করে বোন আমার। কখনো কখনো এরকম বদমাশি করিও না, কেন না স্বামী যদি তোমার প্রতি রাজি না থাকে তুমি জান্নাতে যাবা না। স্বামী যদি নারাজ থাকে, যতই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে নাও, যতই তুমি তাসবিহ টানো না কেন, আর যতই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, তুমি যদি স্বামীকে রাজি করে রাখতে না পারো জান্নাত কোনোদিনই পাবা না। মাদ্রাসায় যে কিতাবটার নাম হচ্ছে কালিউবি সাহিত্যের কিতাব, ওখানে একটা হিকায়াত হোকে আন্নারা জুরান নাস্তারা গোলামান ফাকাল আল্লাহু ইউরিদু মিনকা সালাত, হিকায়াত বয়ান করা হয়েছে ওখানে। কিন্তু একটা মহিলা তার ছেলের জন্য 7 দিনের লেগেছে কবরে যাবে, এটা মানত মেনেছে মা। এটার নাম হচ্ছে মা। অনেক ডাক্তার কবিরাজ হাকিম দেখিয়েছে, ভালো হয়নি। নাজির চাচার মতো স্ত্রীকে দেখাইলো, কোনো জায়গায় ভালো হয় না। মা মসজিদের সামনে দাঁড়াইয়া একটা মানত মানছে, আল্লাহ যদি আমার ছেলেটা ভালো হয়ে যায়, আমি মা কথা দিলাম 7 দিনের জন্য আমি জিন্দা কবরে থেকে আসিব। আমি কবরে যাব না, ঠিক কিনা বলে? মা মানত মানলে 7 দিনের জন্য কবরে যাব। এবার মা তো মানত মেনেছিল, ভুলে গেছে গে মা। বেশ কয়েক মাস হয়ে গেল মা মানত মেনেছিল। কষ্ট তো হয়নি। আল্লাহ আমার এই বড় দিদিটার, আল্লাহ আমরা 1 ভাই বোন নাই, 9 ভাই বোন আমরা। আল্লাহু আকবার। আমার বড় দিদিটা এখন মার মতন বয়স হয়ে গেল। আল্লাহ আমার মা হয়তো জগতে নাই, 8 বছর হলো কবরে চলে গেছে। এদিকে দেখেন 600 টাকা খাজা গরিবে নওয়াজের জন্য দিল। লাগলো খাজার মেলা রে, উঠল মনের জ্বালা রে, খাজা খাজা বলে দিওয়ানা, খাজা
খাজা বলে দিওয়ানা। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। কয়টা বাজলো? চলে যাবো, চালিয়ে তো যাবো, কিন্তু বাকি গেলা কি হবে? কালকে তো যেতে হবে, বোতল বাড়ি অনেক দূরে। একটু মহাপদে যে দেখেন, হার খালা এলো। আরে হার খালা রে, আয় মা আয়। কটি লালে গে খালা, হার খালো বেঁচে আছে খালা। আহা, হার খালো আছে? আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি চিনি মানুষ হুজুর সাইফুদ্দিন ভাই, হ্যাঁ আমি চিনি ভালো করে। কোনটা হাত ছাপা মারলে পাবো, আর কোনটা মারলে পাবো না, ঠিক না? চোরকে ভালো করে তারকা চিনি, ভালো করে জিজ্ঞেস করতে হবে না। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার কি করেছে? 7 দিনের লেগে কবর মা ভুলে গেছে। আল্লাহ ফেরেশতাকে পাঠাইলো, ফেরেশতা আমার বান্দিটাকে গিয়ে স্মরণ করিয়ে দাও, ছেলে তো ভালো হয়ে গেছে, মানতটা পূর্ণ হয়নি। এবার ফেরেশতা এসে, এ বুড়িমা, তুমি ভুলে গেছো ছেলে যে ভালো হয়েছিল না? তুমি যে মানত মেরেছিলে 7 দিনের জন্য জিন্দা কবর যাব, কিন্তু তুমি ভুলে গেছো, তাড়াতাড়ি মানতটা পূর্ণ করো। এবার মা বলছে, বেটা রে, এ বেটা আমার জন্য সাহাবান খানায় যা, আর একটা কবর খনন কর। বলো মা কেন গে? বলে বেটা তুই যে ভালো হচ্ছিলি না, অসুস্থ ছিলি রে বেটা, তোর জন্য আমি মা 7 দিনের জিন্দা কবর যাওয়ার মানত মেরেছি। এটা আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতার দ্বারা জানিয়ে দিয়েছে, আমাকে যেতে হবে। ঠিক আছে মা, কবর খনন করা হলো। 7 দিনের জন্য কবরে যাবে। এলাকার মানুষ সবাই ছুটে পড়েছে। আচ্ছা কেউ যদি যায়, একটা মানুষ একদিনকে লেগে যদি যখন হজ করতে গেছে, যাই না, গোটা গ্রামে খানা দেয়। আর যখনই খানা দেয় তো মানুষ হয় কিনা, ভাই ভাই ভাই, লোকটা হয়তো হজ করতে গেছে, কোন রকম যদি মরে যায়, কি বাঁচবে কি আসবে কি জানি না, শেষ মোলাকাতটা করে নি নাকি। গোটা গ্রামের মানুষ, এলাকার মানুষ 7 দিনের জন্য বুড়িমা কবরে যাবে দেখার জন্য চলে এসেছে। সব মুসাফা করতে লাগলো মহিলারা। এবার মাকে যখন ফানা সালাত যখন নাজিল করলো কবরের ভিতরে, এবার মাটি চাপিয়ে দিল। এবার আল্লাহর কাছে দোয়া চাইলো বৃদ্ধা মা, ওগো আল্লাহ, আমি তো মানত মেনেছি, আমি তো কবরে চলে আসলাম। আল্লাহ হেফাজতের মালিক তুমি আল্লাহ, আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমি মা কবরে আসলাম, হেফাজত করিও আল্লাহ, আমার দায়িত্বের হেফাজত করে দিও। ঠিক আছে, কবরে চলে গেল। এবার কবরের ভিতরে বুড়ি মাছের দিকে যখন দেখছে, বর্ণনা করছে কালিযুগের ভিতরে কবরের ভিতর থেকে একটা বড় ছিদ্র হয়ে গেল। জোরে লম্বা ছিদ্র, এপার থেকে ওপার দেখা যায়। একটা নহরের কাছে দেখে 2টা মহিলা বসে আছে কিনারায়। একটা মহিলার উপরে যেন পাখি উঠে হাওয়া করছে, ডানা হিলায়, ডানা এমন করে হাওয়া করে। আর ওই বুড়িমা দেখছে কি, একটা মহিলার মাথায় যেন পাখিতে ঠক ঠক করে নুচানুচি করছে, চুল ধরে ছিঁড়াছিঁড়ি করছে। এবার বুড়িমা কবর থেকে বলছে, আসসালামু আলাইকুম। ওখানে যায়, বলে এখানে এসে, বুড়িমাকে বলছে এখানে এসে। গেল, বলে সালামের উত্তর কেন দিলে না? কইছে আমি জীবিত নাই, মারা গেছি, আমার প্রতি ওয়াজিব নাই সালাম দেওয়া, উত্তর দেওয়া। এই বুড়িমা বলো কেন এসেছো? বলে আমি ছেলেকে 7 দিনের জন্য কবর মানত মেনেছিলাম। বলে তাই নাকি? বলে কি? বলে আচ্ছা বলো তো, তোমরা একজন দেখছি 2 নহরে বসে আছো, একজনকে পাখিতে হাওয়া করছে, একজনকে ঠোকর কেন মারছে। এই বুড়ি তুমি বলো তো দেখি, কেন তোমাকে হাওয়া করছে? বলে বুড়িমা, আমার গায়ে এর জন্য পাখিতে হাওয়া করছে, পাখাতে হাওয়া করতেছে, এর জন্য হাওয়া করছে। আমি পৃথিবীর জমিনে ছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি তাহাজ্জুদ পড়তাম, আমি সাথে সাথে আমার প্রাণ প্রিয় সাথী মাথার তাজ স্বামীকে আমি ভালোবাসতাম। আর আমার স্বামী আমার প্রতি খুশি ছিল, তার বিনিময়ে আমার আল্লাহ এখানে জান্নাতের হাওয়া খাওয়াইতেছে। আচ্ছা তোর কি ব্যাপার? কথা
বলে আমি সবই করেছি, ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, সবই কিছু করেছি, কিন্তু একটা জিনিস করিনি, যে জিনিসটা হচ্ছে স্বামীর সেবা করতে পারিনি, স্বামীকে সন্তুষ্ট করতে পারিনি। এর জন্য আল্লাহ আমাকে এই কবরে আযাবটা দিয়েছে। এইটাই আযাব দিয়েছে, পাখিতে নোচানুচি করতেছে। এবার তোমরা উত্তর নাও মা, তাহলে ভেবে নাও, যদি কবরে যদি শান্তি চাও তো স্বামীর সেবা দরকার আছে না নাই? আছে না নাই? তো স্বামীর সেবা করবা। এটাই মা ফাতেমা এটাই করেছেন, যে স্বামীর সেবা করতে কোনোদিনই ভুলেননি। স্বামীর সেবাও করেছেন এবং 5 ওয়াক্ত নামাজ আর আপনার কোরআনের তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলেন হুজুর, শেষ করে দিন। আর দুরূদ শরীফ আল্লাহুম্মা, অনেক হয়েছে, 2 ঘন্টার উপরে হয়েছে। না ওগুলা ডিলিট করে দিয়েছি, বলবো ওয়ালালে। সম্মানিত ভাইরা, হাজিরিনে মজলিস, আপনাদেরকে বলতে চাই, তাহলে শুধু স্বামীকে তো ভালোবাসবে আর আপনি হাল বাহাল লাঠির বাড়ি খালি গোঁচা মারবেন নাকি? আপনিও জান্নাত এত সহজ না যে আমি পুরুষ বলে জান্নাত পেয়ে যাব, জিন্দেগিতে না। পরের বেটি নারীকে আপনি বাসা বাঁধালেন, একটা পাখিকে ধরে আনলেন, আর স্ত্রীকে যদি আপনি ভালো না বাসতে পারেন তো আপনার কবরেই ধোলাই শুরু হয়ে যাবে। মনে রাখবে, একটা স্ত্রীকে যদি আপনি ভালোবাসেন, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। যদি আপনি সংসারটা সুখী করতে চান, স্ত্রীকে ভালোবাসতে হবে, আর স্ত্রীও তার স্বামীকে বড্ড ভালোবাসবে। স্বামী স্ত্রী সালাম দিতে শিখুন, সালাম। ওই যুগ শেষ, শিক্ষা নেন, স্বামীর সাথে হ্যালো করেন মাত দিয়ে। স্বামীর কল এসে সর্বপ্রথমে সালাম, আসসালামু আলাইকুম। এটুকু করতে পারবেন আপনারা? স্ত্রীকে সালাম দিতে পারবেন কিনা? এই থেকে এটাই প্রতিজ্ঞা করে উঠে জালসা থেকে যে ইনশাআল্লাহ যেই মুহূর্তে থাকি না কেন, যদি স্ত্রীকে কলটা দিতে সর্বপ্রথমে সালাম দেব, আসসালামু আলাইকুম। আর আমার মায়েদেরকে বলবো, মা, আপনার স্বামীর যদি কল আসে আর আপনার স্বামী যদি কল করে তো আপনিও সালামটা আগে দেওয়ার চেষ্টা করবেন, আসসালামু আলাইকুম। তাহলে দুজনের মধ্যে যে আগে দিয়ে দিবে, জান্নাতের হকদার ও আগে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নয়, এখনো আমাদের দেশে আমাদের ভুল প্রথা আছে, স্বামী আমাকে সালাম করছে, হাকে জাহান্নামের হকদারে পাঠায় না, এরকম বলে কি বলে না? জাহান্নামী বানায় না আমাকে। ভুল কথা। স্ত্রীকে সালাম আপনি দিবেন, আর আপনারা আপনার স্বামীকে সালাম দিবেন। দুনো তরফ থেকে একটা মহব্বত জমে যাবে। আজ থেকে এটাই জালসা থেকে প্রতিজ্ঞা করে উঠো যে আমার স্বামীকে আগে সালাম আমি দেব, আর আপনার প্রতিজ্ঞা করেন যে আমি আমার স্ত্রীকে যখনই কল করব, যেখান থেকে হোক, আমি সর্বপ্রথমে সালাম দেব। আপনি যদি সালাম দেন, একটা যদি বন্ধু থাকে আপনার পাশে না, আর কে ছিল রে? আমার স্ত্রী ছিল, ওর মাথাতে ব্রেনে খেলবে, আমারও তো স্ত্রী আছে, এ যদি সালাম দিতে পারে, এবার আমি কেন দেব না? জাজবা তৈরি হবে, সালাম করতে শিখুন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এই হাদিসটিকে ফরওয়ার্ড করিয়েছেন, হে সাহাবারা, যখন এক অপর মুসলমানকে দেখবে সর্বপ্রথমে এটাই কথা বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলেম ওলামাকে ভালোবাসুন, খালি মেম্বারকে সালাম দিও না, আর মাস্টারকে সালাম দিও না, আর মুলবি সাহেবকে একটা সালাম দিও না। দেখবেন যেটাই দেখবেন মুসলমান আছে আপনার কনফার্ম, তাকে আপনি সালাম দিন। আল্লাহর নবী বড় ছোট দেখতেন না, আল্লাহর নবী সবাইকে বলতেন, ছোট ছোট বাচ্চাদেরকে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ।
আপনি সেটা করতে পারেন না? আমি দেখি তো সালাম করতে সুকুন মোহাব্বত ভাইচারা একসাথে থাকার চেষ্টা করুন। একটা কথা বলে না, আমরা এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, আমরা এক বৃন্দে। কাজী নজরুল ইসলাম যে এই কবিতাটি যে লিখেছে, লিখেনি আমরা এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, আমরা এক বৃন্দে। এই কথাটির মধ্যে কি রহস্য আছে জানেন? আপনার ব্লাড কাটলেও লাল, ওটা ওয়ার ব্লাড কাটলেও লাল, ঠিক কি না? কিন্তু ভাইচারা কি আমনো শান্তি এলাকায় শান্তি রাখেন, আল্লাহ যেন কবুল করেন। এই বলে আজকে আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি গীত বা হারাম। যে কইবে ওই যে হাসতে হাসতে করলে গুনাহ, কবরে যায় তুমি পাইবে না ক্ষমা। সব থেকে বিয়ের যে গীত গাহে কিনা, ওই সবচেয়ে বুড়িটা হচ্ছে কুটনি। যখনই গীত গাইবে দেখবেন, আর যারা ওই যে ছোট ছোট বোনেরা থাকবে, যারা আব্বর বিয়ে হয়েছে, ওরা যাবে বুবু হে, ওরা তাল মিলে, বুঝতে পারলেন তো? মেন ডাইরেক্টর হচ্ছে বুড়ি। ওই গীত গাহার ওই জায়গায় দু সাঁটা মেরে যাওয়া যায় কিনা, গীত ভুলে গেলে জীবনে কোনো কিছু হবে না। গীত গাহা হারাম, টাটকা হারাম। কিন্তু অনেক ফরমাইশ করেছে বলে একটা আমার ভিডিও ভাইরাল হয়েছিল, একটা গীত বলেছিলাম, কিন্তু অনেক কমেন্ট আসছে, বুঝাবার জন্য আমি বলেছিলাম, কিন্তু কমেন্ট অনেক আসছিল যে মুফতি সাহেব হয়ে আপনি গীত গাইছেন হুজুর, এটা তো ভালো না। তো আমি চ্যানেল থেকে ওদের আমি ডিলিট করিয়েছি। তো আজকে আমি গীত বলবো না, ঠিক আছে? তো যাকে আলহামদুলিল্লাহ সব রেকর্ড হচ্ছে, বুঝতে পারছেন, সব রেকর্ড হচ্ছে। তো আপনারা ওটা করবেন না। এহসান একটু মোবাইলটা বন্ধ করুন। তো এরা যখন খুব শুনতেই চাইছে, বলে হুজুর এদের মনের কেন ইটা হয়ে যায়।